যদি আপনাদের কাছে এইচপি, ইন্ডেন অথবা ভারত অর্থাৎ যে কোনো কোম্পানির রান্নার গ্যাস থাকুক না কেন, এবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড়সড় আপডেট। হ্যাঁ বন্ধুরা, যদি আপনারা এই আপডেটটি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু রান্নার গ্যাসই পাবেন না। এমনটাও হতে পারে আপনি রান্নার গ্যাস বুকিং করতে গেলেন কিন্তু সেই রান্নার গ্যাস বুকিংই নিল না, এমনটা কিন্তু হচ্ছে। তো সেক্ষেত্রে কি আপডেট জারি হয়েছে সেটা জানাবো, তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে এক্ষুনি একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আপনাদের মধ্যে যাদের যাদের রান্নার গ্যাস রয়েছে তারা কিন্তু সবাই বর্তমানে একটা সমস্যার সম্মুখীন সবাই হয়েছেন, অথবা একটা কথাই এখন চলছে যে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তার মেইন কারণ হচ্ছে ইরাক, ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যুদ্ধ, এবং যে হরমুজ প্রণালী রয়েছে, যে রাস্তা দিয়ে রান্নার গ্যাস মূলত আসছে, তো সেই রাস্তাকে পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছে ইরান। অর্থাৎ সেই রাস্তা দিয়ে বর্তমানে যে এলপিজি গ্যাস পরিবহনকারী যে সমস্ত জাহাজগুলো রয়েছে সেগুলো আটকে রয়েছে। তো এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমানে পুরো ভারতবর্ষ জুড়ে গ্যাসের একটা সংকট তৈরি হয়েছে। যদিও কেন্দ্র সরকার বারবার আশ্বস্ত করছে যে আমাদের কাছে এতটা গ্যাস মজুদ রয়েছে যে 40 দিনের কভারেজ আমরা দিতে পারবো, কিন্তু সেই 40 দিনের কভারেজ তারা কাদেরকে দেবে? 40 দিনের কভারেজ দেবে তারা গৃহস্থলীকে, অর্থাৎ আমাদের আপনাদের মতন যারা আমরা বাড়িতে মাসে 2টা কিংবা মাসে 3টে গ্যাস আমরা আগে ইউজ করতাম, তো তাদেরকে তারা যথেষ্ট পরিমাণে সাপ্লাই দিতে পারবে। কিন্তু হোটেলগুলোর কি হবে? হোটেলে তারা কোনোভাবে এতটা সাপ্লাই দিতে পারবে না, তেমনটা কিন্তু তারা বলে দিয়েছে। ইতিমধ্যে আমরা দেখছি যে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ কিন্তু বন্ধ হয়েছে, এবং যেগুলো বন্ধ হয়নি সেগুলো কিছুদিনের মধ্যে বন্ধ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ বর্তমানে যে সাবসিডি ছাড়া যে রান্নার গ্যাস রয়েছে, কোথাও 2000, কোথাও 3000, এমনকি কোথাও 3500, 4000 টাকাতেও বিক্রি হচ্ছে। তো এত টাকা দিয়ে যদি বিক্রি হয় তো সেক্ষেত্রে তো জিনিসপত্রের দাম বাড়াতে হবে, আর জিনিসপত্রের দাম যদি বাড়িয়ে দেয়, কে এত টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাবে? তো এই অবস্থায় রান্নার গ্যাস নিয়ে কয়েকটি বড়সড় সতর্কবার্তা জারি করেছে ভারত সরকার এবং তেল বিপণনকারী সংস্থাগুলো, এবং কয়েকটি নতুন নিয়মও জারি করেছে। দেখুন, বারবার বিভিন্ন রকমের চেষ্টা আপনি করছেন, কিন্তু তারপরেও আপনি রান্নার গ্যাস বুকিং করতে পারছেন না। এই সমস্যা শুধুমাত্র যে কলকাতাতে হয়েছে বা পশ্চিমবঙ্গে হচ্ছে তেমনটা নয়, সারা ভারতবর্ষ জুড়েই বর্তমানে এই সংকট তৈরি হয়েছে। অনেকে অভিযোগ করছেন যে কমার্শিয়াল গ্যাস সিলিন্ডার বুকিং নিচ্ছে না ডিলাররা। যারা সপ্তাহে 6টা থেকে 8টা সিলিন্ডার পেতেন তারা পাচ্ছেন মাত্র একটা। ডোমেস্টিক বুক করলে 15 দিন সময় নেবে বলে জানিয়েছেন ডিলার। তো সেক্ষেত্রে প্রথমে 15 দিন ছিল, তারপরে 21 দিন হয়েছে, তারপর সেটাকে বাড়িয়ে করে দেওয়া হয়েছে 25 দিন। এবং এভাবে যদি যুদ্ধের যে দামামা যদি আরও বাড়তে থাকে বা যুদ্ধ যদি কমার নাম নেয়, তাহলে সেটা 25 দিনটা কখন 1 মাস হয়ে যাবে বুঝতে পারবেন না আপনারা। ইতিমধ্যে কমার্শিয়াল গ্যাসের দাম 140 টাকা ইতিমধ্যে বেড়ে গেছে, এবং ডোমেস্টিকের দাম বেড়েছে হচ্ছে 60 টাকা। এবং যদি রাশিয়ার থেকে তেল আনতে হয় এবং তেল যদি বাই ফ্লাইট আনতে হয়, তো সেক্ষেত্রে দাম কিন্তু আরও বাড়বে। কারণ রাশিয়ার থেকে যদি ইন্ডিয়াতে তেল আসে তার কস্টিং অনেকটা বেড়ে যায়। তো সেই কারণে সেই সময়তে কি হয়েছে, ডোমেস্টিকের দাম কিন্তু আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি ইরান দিয়ে না আসতে পারে তাহলে দাম আরও বাড়বে। অস্বাভাবিক চাপ থাকায় বুকিং সার্ভারেও এখন বর্তমানে বিভ্রাট দেখা দিয়েছে। সব মিলিয়ে হয়রান হচ্ছেন শহর থেকে শহরতলির মানুষরা। স্বাভাবিকভাবে চিন্তায় পড়েছেন গ্রাহকরা। সকলেই জানিয়েছেন যে সংশ্লিষ্ট যে নম্বরগুলো দেওয়া হয়েছে বা এর আগে আমরা ভিডিও করে যে নম্বরগুলো দিয়েছি, সেই নাম্বারগুলো বেশিরভাগ সময় ইনভ্যালিড বলছে, বেশিরভাগ সময় বেশ কয়েকটি নাম্বার তো ইনভ্যালিড বলছে, এবং কখনো কখনো রুট ব্যস্ত বলছে। এতবার ট্রাই করেও ফোনই লাগছে না। আপনিও কি একই সমস্যায় পড়েছেন? তাহলে কি করবেন? এক্ষেত্রে বিশেষ কিছু কিন্তু করার নেই, গ্যাস অনলাইনেই বুক করতে হবে। প্রয়োজনে ডিলারের কাছে গিয়ে আপনি ফিজিক্যালি যোগাযোগ করতে পারেন। ডিলাররা জানিয়েছেন চেষ্টা করতে থাকুন সংশ্লিষ্ট নাম্বারগুলোতে। তারা আশ্বাস দিচ্ছেন যে ওই নাম্বারগুলোতেই ফোন লাগবে, কিন্তু সময় লাগবে। অর্থাৎ আগে যেমন যখন কোনো ক্রাইসিস ছিল না, ডিমান্ড আর সাপ্লাই সেম ছিল, এখন দেখুন সাপ্লাই কমে গেছে, ডিমান্ড বেড়ে গেছে। তো একটা তো মার্কেটে তো একটা ক্রাইসিস তৈরি হবে। তো কি হচ্ছে, সবাই একবারে রান্নার গ্যাসের জন্য ফোন করছে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, কিংবা ধরুন বুক করার চেষ্টা করছে। তো সে কারণে সার্ভার ক্র্যাশ হয়ে গেছে। তো সে কারণে যে নম্বরগুলো আমরা দিয়েছি সেগুলো সচল নম্বর, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেগুলো কাজ করছে না। দেখুন, তাও আপনাদের কিছু কারেকশন করে দিচ্ছি। কোন নম্বরগুলোতে ফোন করবেন? IVRS আপনার নিবন্ধিত মোবাইল নম্বর থেকে কোম্পানির নির্দিষ্ট নম্বরে ফোন করে নির্দেশাবলী অনুসরণ করুন। হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনি
রান্নার গ্যাস বুকিং করতে পারবে। মোবাইল অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমেও করা যায়। ইন্ডেন যদি আপনাদের কাছে থাকে তাহলে ইন্ডেন অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে পারবেন। ভারত যদি থাকে তাহলে ভারত গ্যাস অ্যাপ বলে একটা অ্যাপ রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে আপনার কনজিউমার নাম্বার দিলে পরে লগ ইন হয়ে যাবে, তারপর আপনি বুক করতে পারবেন। এবং এইচপির ক্ষেত্রে হচ্ছে এইচপি পে অ্যাপ, অথবা এইচপির ক্ষেত্রে আপনি ফোনপে অথবা পেটিএম এর মাধ্যমেও সরাসরি বুকিং করতে পারবেন। মিস কলের মাধ্যমেও কিন্তু বুকিং করা সম্ভব। যেমন এইচপি এর ক্ষেত্রে নম্বরটি দিয়েছে 9493602222। আরেকবার শুনে নিন, 9493602222। এই নম্বরে আপনি যদি মিস কল করেন এবং যদি আপনাদের কাছে এইচপি রান্নার গ্যাস থাকে তাহলে এই নম্বরে মিস কল করলেও বুকিং হয়ে যাবে। কিন্তু একটু সময় লাগবে, এমনটা নয় যে আগে যেমন জাস্ট ফোন করলেন সঙ্গে সঙ্গে লেগে গেল হয়ে গেল। এখন কিন্তু আপনাকে একটু হলেও সময় দিতে হবে। জরুরি তথ্য দেখুন, যদি আপনাদের কাছে ইন্ডিয়ান গ্যাস থাকে তাহলে আপনাদেরকে দুটো নম্বর দিচ্ছি, একটা হচ্ছে মিস কলের এবং আরেকটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো ইন্ডিয়ানের ক্ষেত্রে 7718955555, আরেকবার শুনে নিন 7718955555, অথবা 7588888824, 7588888824, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর, দ্বিতীয়টা যেটা বললাম। ভারতের ক্ষেত্রে 7718012345, আরেকবার শুনে নিন 7718012345, অথবা 7715012345। এই দুটো নম্বরে আপনি ফোন করতে পারেন, অথবা 1800224344 এই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ করেও রান্নার গ্যাস বুকিং করতে পারেন। এইচপির ক্ষেত্রেও রয়েছে, এইচপির ক্ষেত্রে হচ্ছে 8888823456, আরেকবার শুনুন 8888823456, অথবা 9222201122, 9222201122, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করেও আপনি রান্নার গ্যাস বুকিং করতে পারবেন। কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ আপনাকে ওই নাম্বার দিয়ে করতে হবে যে নম্বরটি আপনার রান্নার গ্যাস কানেকশনের সাথে রেজিস্টার্ড রয়েছে। দেখুন, এই অবস্থাতে না আপনি যাই করুন না কেন আপনাকে কিন্তু বর্তমানে একটা সমস্যার সম্মুখীন হতেই হবে, যে আপনি যাই করুন না কেন আপনি কিন্তু 25 দিন অন্তর বা 25 দিনের মধ্যে, আজকে একটা রান্নার গ্যাস বুকিং করলেন, আপনাকে ধরুন দিয়ে গেল, দিতেও সময় লাগবে। আগে যেমন রান্নার গ্যাস যেদিন বুক করতেন সেদিন পেয়ে যেতেন, তেমনটা হবে না। আজকে রান্নার গ্যাস বুকিং করলে 2-3 দিন 4 দিন 5 দিন 6 দিন পরে পাবেন। তারপরে ওই রান্নার গ্যাস পাওয়ার 25 দিন পরে আপনাকে বুক করতে হবে। আর ধরুন আপনার যখন 25 দিন আসলো সেই সময়তে ধরুন এই নিয়মটা চলে গেল ধরুন 1 মাস কিংবা ধরুন 1.5 মাস, 45 দিন, অর্থাৎ আপনাকে বর্তমানে গ্যাস সাশ্রয় করতেই হবে। তো গ্যাস সাশ্রয় করার জন্য কিছু ছোট্ট টিপস রয়েছে, যেমন আপনি ইন্ডাকশন ওভেন ব্যবহার করতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে, এবং আপনারা এখানেও দেখতে পাবেন এই দুই জায়গার মধ্যে যে কোনো এক জায়গাতে। তো সেখান থেকেও আপনারা ভালো মাপের যে ইন্ডাকশন ওভেনগুলো রয়েছে আমরা এখানে ট্যাগ করে দেবো, সেখান থেকেও আপনারা কিনতে পারবেন। ভালো মাপের ইন্ডাকশন ওভেন ব্যবহার করুন। এছাড়া রান্নার আগে সব গুছিয়ে নিন। রান্না শুরু করার পরে সবজি কাটা মশলা বাটা শুরু করবেন না, এতে কি হবে ওভেন অনর্থক জলে এবং গ্যাস নষ্ট হয়। আগে সব সবজি কেটে ধুয়ে এবং মশলা গুছিয়ে নিয়ে তারপরে ওভেন জ্বালান, যেগুলো আমরা আগে কিন্তু খেয়াল করতাম না। গ্যাস আসছে কোনো সমস্যা নেই, কিন্তু এখন কিন্তু এগুলো আপনাকে খেয়াল করতে হবে। সবসময় কড়াই বা সসপ্যান ঢেকে রান্না করার চেষ্টা করুন। ঢাকা দিয়ে রান্না করলে খাবার দ্রুত সিদ্ধ হয়ে যায় এবং ভেতরের তাপ বাইরে বেরোতে পারে না, এবং এই কারণে খাবার 30% পর্যন্ত তাড়াতাড়ি হয় এবং 30% পর্যন্ত গ্যাস সাশ্রয় হয়। প্রেসার কুকারের ব্যবহার বাড়ান। ডাল, শক্ত সবজি বা সাধারণত কড়াইয়ে সিদ্ধ না করে প্রেসার কুকারে করুন। প্রেসার কুকারের লিঙ্কও আমরা দিয়ে দেবো সেখানে প্রোডাক্টের ক্ষেত্রে, ট্যাগ প্রোডাক্টে, সেখান থেকে আপনারা কিনতে পারবেন। তো এর ফলে কি হবে, গ্যাস খরচ অনেক কম হবে। সঠিক মাপের বাসন ব্যবহার করুন। ছোট বার্নারে বড় পাত্র বা বড় বার্নারে ছোট পাত্র বসাবেন না। আগুনের শিখা যেন পাত্রের তলার বাইরে না বেরিয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। বাসনের তলা যদি আগুনের শিখার থেকে বড় হয় তবে তাপের অপচয় হবে। ভেজা বাসন মানে ভেজা যে বাসন রয়েছে সেগুলো ওভেনে দেবেন না, সেটাকে আপনাকে আগে ভালো করে শুকিয়ে তারপরে আপনি ওভেনে দেবেন, এতে কি হবে গ্যাস নষ্ট হওয়া বাঁচবে। ফ্রিজের খাবার সরাসরি গরম করতে যাবেন। অনেকে কি রয়েছে ফ্রিজের খাবার ডাইরেক্ট গরম করে দেন, এর ফলে কি হয় ফ্রিজের খাবার যেটা রয়েছে সেটা ধরুন 5-6 ডিগ্রি টেম্পারেচারে থাকে, সেটা প্রথমে নর্মাল টেম্পারেচারে আসে, তারপরে সেটা গরম হওয়া শুরু হয়। তো এই কাজটুকু নর্মালে আসা পর্যন্ত আপনারা বাইরে করে নেবেন, তারপরে আপনারা
গরম করবেন। এতে কি হবে, আপনাদের গ্যাসের সাশ্রয় হবে। বার্নার সবসময় পরিষ্কার রাখুন। অনেক সময় কি হয়, বার্নার পরিষ্কার না থাকার জন্য সেখান থেকে গ্যাসের অপচয় হয়। তো বার্নার সবসময় পরিষ্কার রাখুন। ডাল এবং চাল ভিজিয়ে রাখুন। রান্না করার অন্তত 30 মিনিট আগে চাল এবং ডাল জলে ভিজিয়ে রাখুন। এতে সেগুলো নরম হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সেগুলো সিদ্ধ হয়ে যায়। এবং অবশ্যই আপনারা চেষ্টা করুন যে ইন্ডাকশন ওভেন ব্যবহার করতে। এবং ইন্ডাকশন ওভেনে তো নর্মাল কড়াই আর চলবে না, সেগুলোতে নিচে ফ্ল্যাট থাকে, সেই কড়াইগুলোই চলে। তো সেগুলোর লিঙ্কও ভালো, যেগুলো কোম্পানি, সেগুলোর লিঙ্কও আমরা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে কিনতে পারেন। তো বন্ধুরা, আশা করবো যে ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।